আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ। আমার ছোট্ট আয়শা, তার বাবা রাতের এই ব্লগটা আমি শুট করছি রাতের 12টার দিকে। ওর বাবা অফিস থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিল। তো আসার সময় মেয়ের জন্য কেনাকাটা করে নিয়ে আসছে। আসলে আমার ছোট্ট আয়শা, আমার বড় ছেলে থেকে অনেকটা গ্যাপ আমার মেয়েটার। আমার বড় ছেলে যখন 14 বছর প্লাস, তখন আমার এই ছোট্ট আয়শা আল্লাহর রহমতে আমার কোলে দেয় আল্লাহ। তো আল্লাহর কাছে হাজারো কোটি শুক্রিয়া। অনেক বছর পরে হলেও আমি একটা কন্যা সন্তানের মুখ দেখতে পাইছি। এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তো প্রত্যেকটা বাবা মার কাছেই কিন্তু সন্তান অনেক আদরের। এটা বলার কিছু নেই। প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে অনেক অনেক বেশি আদর করে। আসলে আমাদেরকে আমার মেয়েটা, ওই যে বললাম অনেকটা গ্যাপ আমার ছেলের পরে। আমার ছেলেটা 14 বছর প্লাস বয়স, তখন আমার এই মেয়েটা হয়। তো বাবার তো খুবই আদরের। তো মাশাল্লাহ আমার মেয়েটাকে দেখে কিন্তু সবাই মাশাল্লাহ বলবেন, এটা আপনাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল। তো অনেক কথা বলে ফেললাম, আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি রুমি সিম্পল লাইফস্টাইল থেকে বলতেছি। এটা আমার ডেইলি ব্লগ। তো আমার চ্যানেলের ভিডিও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। তো সবার কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন। আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। একটার পর একটা ড্রেস বাবাই পরাচ্ছিল আর মেয়ে হাসতেছিল। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিছি। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছিল। তো বাইরে বৃষ্টি দেখলে তো আমার খুবই ভালো লাগে। তো বৃষ্টিটা কিছুক্ষণ উপভোগ করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখলাম। যেহেতু আমি টিন শেডের বাসায় থাকি, সেহেতু আমার বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা মানে একটা মুক্তোর দানা আর কি। বৃষ্টিটা হচ্ছে টিনের চালে টোপটাপ আওয়াজ হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখানে আমি সকালের কিছু বাসি থালা বাসন ছিল, সেগুলো পরিষ্কার করে নিচ্ছি। বেশিরভাগ টাইম আমি রাতেই করে রাখি। রাতে এই কাজগুলো করে রাখলে কিন্তু সকালে অনেক সহজ লাগে, সবকিছুই ভালো লাগে। তো রাতে আজকে করি নাই, সকালে থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। মাংসের বাটিতে অনেক তেল, তো মাংস তেল তো ছাড়তে জানা, এগুলো 2বার আমি ভীম দিয়ে বাটিটা পরিষ্কার করলাম, তারপরও একটা তেল কেষ্টে ভাব। তো সবার কাছে অনুরোধ করবো, আমার ভিডিও কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। হয়তো সবাই ভিডিও দেখেন, অনেক মানুষ ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক করেন না, জানি না কেন করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিবেন। আসলে ভাই, হিংসা হয়তো বা অনেকে হিংসা থেকে দেয় না, আমি তাদেরকে বলবো আল্লাহ তাআলা যার রিজিক যেখান থেকে রাখছে না, সেখান থেকে রিজিকটা আসবে। এখানে হিংসার কিছু নাই। প্লিজ যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার বাসায় খিচুড়ি রান্না হবে না, সেটা কি হয়? আমি তো মানে খিচুড়ি লাভার, আমি না, আমার পরিবারের সবাই। তো এখানে আমি খিচুড়ি রান্না করতেছি। আর খিচুড়িটা দেখানোর কিছু নেই, আমার সবাই পারে। যে খিচুড়ি রান্না করতে পারে না, আমার মনে হয় সেও খিচুড়ি রান্না করতে পারে। ডাল চাল মিক্স করলেই হয়ে যায়। তো আমি বেশ কয়েকদিন যাবত ভিডিও আপলোড করতে পারি নাই। তো আজকে ভয়েস দিতে চাই, বারবার কথা শুধু আটকে যাচ্ছে। তো এখানে ডাল চাল আর কিছু সবজি মিক্স করে নিছি, নিয়ে এটা হাতে মেখে নিচ্ছি। আমি হাতেই মেখে নেই। হাতে মেখে নিলে সব দেখবেন সব জিনিসের একটা অন্যরকম স্বাদ লাগে। তো ডাল চাল হাতে মিক্স করে আমি এটা মেখে একটা খিচুড়ি রান্না করে নিব। আমাদের গৃহিণীদের না প্রতিদিন কিন্তু একঘেয়েমি কাজই করতে হয়। সেই সকালে ওঠো, থালা বাসন মাজো, ঘর দুয়ার পরিষ্কার করো, বাচ্চাদের জন্য রান্না করো, বাচ্চাদের ফ্রেশ করে দাও। মানে সবকিছু একঘেয়েমি কাজ। তারপরেও কিন্তু দেখবেন এই একঘেয়েমি কাজের মধ্যেই না ভালোবাসা থাকে। ভালোবেসে করলে সবকিছুই কিন্তু ভালো লাগে। প্রতিদিন রুটিন অনুযায়ী একই কাজ করতে হয়, তারপরেও কিন্তু সেই কাজগুলোই ভালো লাগে। তো আমার ছোট্ট আয়েশার জন্য এখানে খিচুড়ি আমার ব্লেন্ডার করতে হয়। আমি বলবো এই কাজটা আসলে আপনারা যারা নতুন মা, তাদেরকে আমি বলবো এটা কখনোই এই ভুলটা করবেন না। আমি যে ভুলটা করছি, বাচ্চাকে প্রথম থেকে ব্লেন্ডার করে আমি খাওয়াই, এটা ভুল করছি। তো এই ভুলটা করলে হয় কি, বাচ্চা দানাদার খাবার খেতে অনেক দেরি হয়ে যায়। বাচ্চারই মানে দানাদার খাবার খাওয়ার অভ্যাসটা না অনেক দেরিতে হয়ে যায়। আর আমরা প্রথম থেকে যে 6 মাস বয়সের পর থেকে যদি একটু একটু দানাদার খাবার বাচ্চাকে খাওয়াই অভ্যাস করি, তো আমি বলবো যারা নতুন মা তারা অবশ্যই বাচ্চাকে 6 থেকে 7 মাসের পর থেকে একটু একটু হাতে চটকে নরম করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ এই ব্লেন্ডার করে খাওয়ানোর অভ্যাসটা খুব খারাপ, এতে করে বাচ্চার একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায়।
কোনো মতেই তারা হচ্ছে দানাদার খাবার খেতে চায় না। আমি ওটা অনেক বড় ভুল করছি। তো আমি বলবো এই ভুলটা আপনারা কেউ করবেন না। তো বাচ্চাকে আমি ওখানে ওটা ওভাবে ব্লেন্ডার করার পর সাথে আমি একটা ডিমের স্যুপ করে ওটার সাথে মিক্স করে পরে বাচ্চাকে আমি একটু খাইয়েছি। আর এখানে আমি দুপুরের জন্য সবজি রান্না করতেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সবজি তো আমার ফ্রিজে যা ছিল, বাড়তি কোনো সবজি আর আমি এটা রান্না করার জন্য কিনে নিয়ে আসিনি। ফ্রিজে যা ছিল পেঁপে, কলা, আলু, বেগুন, হ্যাঁ, গাজর এগুলো দিয়ে আর কি একটু সবজি রান্না করতেছি। ভিডিওটা আমি দুপুরবেলা যখন রান্না করতেছিলাম ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর পালং শাক একটু ফ্রিজে ছিল, এটা একটু দিলাম, এতে কালারটাও সুন্দর আসবে আর পালং শাকের সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে সবজি রান্না করার জন্য যে মশলাগুলো লাগে, একটু হলুদ, লবণ, মরিচ, গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এখানে দিছি। দিয়ে এটা একটু পানি দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। খুব একটা সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু গলে যাবে। আসলে আমরা তো সবাই রান্না করতে পারি, তারপরেও বলে দিচ্ছি আমি। তো আমার বাসায় এই সবজিটা রান্না করলে অনেক বেশি পছন্দ করে। তো এখানে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এটা ভেজে নেব। আর এখানে অবশ্যই পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন ছাড়া তো আমি কখনোই সবজি রান্না করি না, আমার কাছে খুব ভালো লাগে। তো সবার কাছে অনুরোধ করবো, আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। এবার সবজি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।